আপনি তো আমার খুড়শ্বশুর মশাই, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? খুড়শ্বশুর, যেদিন থেকে তুমি এ বাড়িতে ঢুকেছো সেদিন থেকে বাঁচা মুশকিল হয়ে গেছে। নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। সারা দিন বাড়িতে অশান্তি, জোর, ঝামেলা। আর তুমি নিজের বরকে চামচে বানিয়ে পুতুলের মতো ওঠাচ্ছ বসাচ্ছ, ওঠাচ্ছ বসাচ্ছ। এই পরিবারের প্রত্যেকের বিরুদ্ধে কানে বিষ ঢালছ। টিকতে পারবে না এই সংসারে, তুমি টিকতে পারবে না। কে টিকতে দেবে না কাকাই? প্রিয়মকে এই বাড়িতে কে টিকতে দেবে না? হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট। ভেরি গুড, এইবার একদম ঠিক আছে। তা কাকাই, কি বলছিলে তুমি? এই বাড়িতে কাকে টিকতে দেবে না? ওকে, একবার কেউ আমার স্ত্রীকে ছুঁয়ে দেখুক না। সংকল্প? হ্যাঁ, কেউ ছুঁয়ে দেখুক না আমার স্ত্রীকে, সে এমন ঝটকা খাবে না ভাবতে পারবে না কাকাই। তোমার সংসার করতে ইচ্ছে করে না? প্লিজ বৌদি, এতদিন পর এইসব কথা উঠছে কেন আমি বুঝতে পারছি না। প্লিজ স্টপ ইট। আজকে আমি তোমাকে নিয়ে পার্টিতে যেতে চাই, তুমি যাবে না? অনুরোধ করছি তোমাকে, প্লিজ চলো। কিন্তু হঠাৎ পার্টিতে কেন? বছরের আজকে শেষ দিন, ঐশানী, নিউ ইয়ার্স পার্টি হবে, সেখানে তুমি আমার সঙ্গে যাবে। তুমি তো জানো বৌদি, আমার পার্টি ভালো লাগে না। এত লাউড মিউজিক, এত আলো আমি সহ্য করতে পারি না। আর তাছাড়া তুমি আমাকে কেন নিয়ে যেতে চাইছো? তুমি তোমার বরকে নিয়ে যাও, তোমার ছেলেকে নিয়ে যাও। আমার বরের সময় নেই, আর আমার ছেলে তো আঁচল ছাড়া হয়ে গেছে। বৌদি, ছেলে আমার আঁচল ছাড়া হয়ে গেছে। কেঁদো না। কাঁদবো না তো কি করব? আমার ছেলে আমার আঁচল ছাড়া হয়ে গেছে, ও কি আমার কাছে ফিরবে? কি মনে হয় বলো না, ও কি আমার কাছে ফিরবে? তোমার আঁচলটাকে বড় করে নাও। চমৎকার! আরে আমি জাস্ট ভাবতেই পারছি না সংকল্প, তুই তোর কাকার সাথে এইভাবে কথা বলছিস। আর কত কত নিচে নামবে তুই? কেন আমার বাপিকে ইনসাল্ট করছিস? ভাইয়া প্লিজ, তুই মাম্মিকে ইনসাল্ট করছিস, ড্যাডিকে ইনসাল্ট করছিস, আর এখন তুই কাকুমণিকেও ইনসাল্ট করছিস। তুই কি শুরু করেছিস কি? সবই একটা মেয়ের জন্য। আর তোমাকেও বলি, কি তুমি সেজে গুজে বরের সাথে ঘুরে বেড়াচ্ছ, বাড়ির লোকগুলোকে চোখের জলে ভাসিয়ে। আর তুমি বলছো এসব করেও তোমার ভালো হবে? তুমি যতই সাজো প্রিয়, কাক কাকই থাকে। কোনোদিন ময়ূর হয় না। এই তো রং আর ওই দাঁত, তার আবার বড় বড় কথা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ।
আমার স্ত্রীর সম্পর্কে আর একটাও কথা নয়। আই ওয়ার্ন ইউ। তোর ব্যবহার দেখেছিস? তোর ব্যবহার দেখেছিস? দেখো দেখো, তোমার জন্য ও পরিবারের সকলের সাথে ঝগড়া করছে। এই তুমি বউ? হ্যাঁ, স্বার্থপর, শুধু নিজেরটাই বোঝে। আমি বলছি দেখো বাপি, এই মেয়ে এ বাড়ির হাড়ি আলাদা করে সংকল্পকে নিয়ে আলাদা হয়ে যাবে। ভাইয়া, তুই সত্যি আমাদের থেকে আলাদা হয়ে যাবি? মানে তোমার আঁচলটাকে ছড়িয়ে দাও। তুমি তো মা, শুধুমাত্র তো সংকল্পের মা নও, তুমি তো আরো কারোর মা। কার? কেন প্রিয়ম? তাকে জায়গা দাও। পারবো না, আমি পারবো না, আমি পারবো না, পারবো না, পারবো না, আমি কখনো পারবো না। ঐশানী, আমার চোখের সামনে আমার শোরুম পুরে খাক হতে দেখেছি আমি। আমার চোখের সামনে আমার শাড়ি বাজারে ঢুকে সব শাড়িও তুলে নিয়েছে। আমার চোখের সামনে আমার ছেলে আমার থেকে দূরে সরে গেছে। আমার ছেলে আমাকে থানায় ডেকে ইন্টারোগেট করেছে। পারবো না ঐশানী, প্রিয়মকে আমি কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। প্রদীপ, ও কুশ, বলো কি? বলছিলাম আজকে পার্টিতে তুমি যাবে তো? হ্যাঁ যাব, আমার সঙ্গে ঐশানীও যাবে। ঐশানী? সত্যি ঐশানী যাবে? কি এত ভাবছো? চলো না। ঠিক আছে, যাব। বলছিলাম বৌদি, আজকের পার্টিতে তোমাদের সাথে আমিও যাব। ঠিক আছে। আলাদা? আমার বরকে আমি এই বাড়ি থেকে আলাদা হতে দেব না। না ছাড়বো এই ঘর, না ছাড়বো শ্বশুর শাশুড়ি, দাদা শ্বশুর, সবাইকে নিয়ে আমি সংসার করব। যদি না পারি তাহলে সব ছেড়ে চলে যাব। আপনি চেঞ্জ করে নিন, আমি আপনার জন্য কফি করে নিয়ে আসছি। না না, আমি এখন কিছু খাবো না, যা খাওয়ার ওই পার্টিতে গিয়েই খাবো। কিন্তু এত দেরি হলো থানা থেকে আসতে? আরে আজকে থানায় একজন চক্ষুরোগ বিশেষজ্ঞকে ডেকে পাঠিয়েছিলাম। ডক্টর অশোক বাসু। তাকে ইন্টারোগেট করছিলাম। আর কাকাই, সামনেই কিন্তু সিলাই টেক্সটাইল অগ্নিকাণ্ডে নেক্সট হিয়ারিং ডেট পড়বে। তোমাকে কিন্তু কোর্টে যেতে হবে। আমার বাপি কোর্টে যাবে না। যাবে, বাবা ভাই যে কোনো আত্মীয় হোক না কেন, আমার সন্দেহজনক প্রত্যেককেই আমি কোর্টে তুলব। দরকার পড়লে তোর মাকেও। প্রিয়ম, আমি চেঞ্জ করে আসছি, পার্টির জন্য লেট হয়ে যাচ্ছে। দেখলে কি অবস্থা? অবস্থা পাল্টে যাবে। মানে? আজ পার্টি আছে না? হ্যাঁ। ওই পার্টিতে কি হবে? হ্যাঁ, দেখতে পাবি। এই যে প্রিয়ম, তোমার চোখের কাঁটা যে, তোমার গলার কাঁটা যে, তাকে হয়তো আজ
শালঙ্করা ব্যানার্জি খুঁজে পাবে। এটা কার পার্টি গো? কোথায় নিয়ে এলে আমাকে? এসো না, চলো। কোষ এসো। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, দ্য নিউ ইয়ার ইজ গোয়িং টু কাম। আজ আমরা 2020 থেকে 2021 এ পা দিচ্ছি। তাই আজ বছরের শেষ দিনে আমরা খুব হই হুল্লোড় করব, খুব মজা, লটস অফ এক্সাইটমেন্ট। সো লেটস প্লে মিউজিক এন্ড লেটস পার্টি। এটা কোথায় নিয়ে এলে আমাকে? দেখতেই পাবে। হাই, হাই রিক, আপনি এখানে? এটা কার পার্টি? হ্যাঁ, আমি তো এই পার্টিটা থ্রো করেছি। আপনি পার্টিটা থ্রো করেছেন? আমি ওয়েলকাম, প্লিজ প্লিজ এসো। আমার এখানে আর এক মুহূর্ত থাকতে ভালো লাগছে না। তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে আমি বুঝতে পারলাম না। প্লিজ সিনক্রেট করো না। ওইখানে প্লিজ টেবিলে বসো না। তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? আমি তো কিছু বুঝতে পারছি না। বসতে বলছে, বসো না। বৌদি, তুমি কোনো দিন কোনো কাজ ইন্টেনশন ছাড়া করো না। তোমার আসল ইন্টেনশনটা কি বলো তো? চলো গিয়ে বসি, চলো। ঋদ্ধিমা, হ্যাঁ দাদা। প্লিজ ওদের একটু টেক কেয়ার করো, দেখো যেন কোনো অসুবিধা না হয়। Would you like to dance with me? আপনার সাথে ডান্স করতে আমি বিন্দুমাত্র আগ্রহী নই। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ এভরিওয়ান। আচ্ছা, আপনার সামনে আসতে চলেছে একটি দারুণ পারফরমেন্স, আর সেই পারফরমেন্স করবেন ঋদ্ধিমা, and also one of our guests. So give a big hand of applause. চলো বসি। কেমন? কাল তো বললাম তোমাকে, তুমি হবে এই পার্টির মধ্যমণি। এসো। খেলা জমে গেছে মনে হচ্ছে। রিকের পার্টিতে সংকল্প আর প্রিয়ম, কেসটা কি? So what we are waiting for, guys? Let's get up and play and enjoy. Let's play music.
তো ঝিলাম। ঝিলাম? হ্যাঁ ঝিলাম। দিদি, আমার দিদি, আপনি দেখতে পাচ্ছেন আমার দিদি? আমি জানি মানে এই পার্টিতে এলে তোমার দিদিকে পাবো, এটা আমার আগে থেকেই জানা ছিল। আমার কিন্তু ভীষণ অস্বস্তি হচ্ছে। কি প্রিয়মার সংকল্প? প্রিয়ম সংকল্প? ওই তো প্রিয়মার সংকল্প। তোমার দিদি সম্পূর্ণ সুস্থ, নাটক করছিল। এতদিন ধরে তোমার দিদি নাটক করছিল। আমি তোকে এই ঘরে রেখে গেলাম আর দিব্যি দিলাম আমার ঘর তুই ভাঙবি না। সংকল্প এখানে চলে এসেছে। তাহলে ছিলাম তুমি সুস্থই আছো আর রিক সেনের বাড়িতে রয়েছো। তাহলে ওই লোকটা? এটা আমার পার্টি।
আমি পার্টি থ্রো করেছি, এখানে সিন ক্রিয়েট করো না সংকল্প। আমি এখানে সিন ক্রিয়েট করতে আসিনি। আমি এই মেয়েটাকে ইন্টারোগেশনের জন্য নিয়ে যাব।